আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম শ্রেণী গণিত দ্বিতীয় অধ্যায় মুনাফা অনুশীলন 2.2 নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের 2.2 অনুশীলনী করতে গেলে আমাদের প্রয়োজনীয় সূত্রাবলী দুইটা আছে, সেটা আমাদের দুইটা জানতে হবে। তাহলে 2.2 অনুশীলনী মূলত চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে কথা। 2.1 সরল মুনাফা এবং 2.2 চক্রবৃদ্ধি মুনাফা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এখানে চক্রবৃদ্ধি মূলধন বা আসল। চক্রবৃদ্ধি মূলধন হলো সি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এখানে পি ইন্টু 1 প্লাস আর পাওয়ার হচ্ছে এন। এখানে পি হচ্ছে আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। চক্রবৃদ্ধি মুনাফা কী হবে? সি বিয়োগ পি। তাহলে সি হচ্ছে কি এখানে চক্রবৃদ্ধি মূলধন, পি হচ্ছে আসল। অর্থাৎ এখানে যদি আমরা সি এর মানটা বসাই দিই, পি ইন্টু 1 যোগ আর পাওয়ার টু দি পাওয়ার হচ্ছে এন মাইনাস পি। এখন মুনাফা, আসলে মুনাফা দুই প্রকার, একটা হচ্ছে কি সরল মুনাফা, একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে চক্রবৃদ্ধি মুনাফা কাকে বলে? চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে যখন আসল বা মূলধনের উপর মুনাফা হিসেব করে নির্দিষ্ট সময় পরে আবার মুনাফা আসল ধরে পরবর্তীতে নির্দিষ্ট সময়ের জন্য মুনাফা নির্ধারণ করা হয়, তাকে চক্রবৃদ্ধি মূলধন বলে। চক্রবৃদ্ধি মুনাফা। সরল মুনাফা, তাহলে সরল মুনাফা কাকে বলে? শুধুমাত্র আসল বা মূলধনের উপর যে মুনাফা হিসেব করা হয় তাকে সরল মুনাফা বলে। সরল মুনাফা বলে। 7 নম্বর প্রশ্ন, বার্ষিক 10% মুনাফায় 8,000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করো। তাহলে বার্ষিক 10%, বার্ষিক মানে 1 বছরে কত? 10%, 10% মানে 100 টাকায় 10 টাকা। তাহলে 100 টাকায় 1 বছরে আমাদের মুনাফাটা কত হবে? 10 টাকা। তাহলে কত আমাদের এটা? 8,000। তাহলে এটা আমাদের হচ্ছে আসল। তাহলে হচ্ছে মুনাফার হার, মুনাফার হার 10%, আসল হচ্ছে 8,000 টাকা, সময় হচ্ছে 3 বছর। তাহলে এখন আমরা সমাধান করি। তাহলে দেওয়া আছে মূলধন পি কত? 8,000 টাকা। মুনাফার হার, আর আমাদের মুনাফার হার কত দেওয়া আছে? 10%। তাহলে 10%, অর্থাৎ 10/100। এটাকে আমরা লিখতে পারি 1/10। সময় কত দেওয়া আছে? সময় n সমান 3 বছর। তাহলে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন, সমান পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। তাহলে এখানে পি হচ্ছে কত? 8,000, 1 যোগ আর কত? 1/10, সময় এন কত? 3 বছর। তাহলে এখানে 8,000, এখানে আমাদের লসাগু করতে হবে 10, তাহলে কত হবে? 10 যোগ 1 তারপর 3, 8,000 যোগ 11/10, তার উপর কত? 3। তাহলে এখানে 8,000, তার মানে এখানে 11 উপর 3 মানে কয়টা 11 হবে?
3টা, এখানে 10-এর উপর 3 মানে 10 হবে 3 বার। তাহলে এখন আমরা ক্যালকুলেট করব। তাহলে আমরা এখানে পেলাম 10,648। তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন 10,648 টাকা। উত্তর। বার্ষিক শতকরা 10 টাকা মুনাফায় 5,000 টাকা 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য কত হবে? তাহলে বার্ষিক শতকরা 10 টাকা অর্থাৎ মুনাফার হার 5,000 টাকার মানে আসল, সময় কয় বছর? 3 বছর। যদি হয় তাহলে এখানে আমাদের আর দেওয়া আছে, পি দেওয়া আছে এবং এন দেওয়া আছে, তাহলে এখানে আমাদের সরল মুনাফা বের হয়ে যাবে খুব সহজে। এখানে চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য আমরা চক্র বের কর দেওয়া আছে মূলধন পি 5,000, মুনাফার হার আর সমান কত? 10%, অর্থাৎ 10, 100, 1/10। সময় এন, কত বছর সময় দেওয়া আছে এখানে আমাদের? 3 বছর। অতএব এখন আমরা বের করতে হবে কি? সরল মুনাফা। আমরা জানি সরল মুনাফা আই সমান সমান পি আর এন। এখানে পি হচ্ছে কত? 5,000, আর কত হচ্ছে এখানে? 1/10, এন কত? 3। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে এখানে কত পাবো? তাহলে 3×5 = 15, 1,500। তাহলে সরল মুনাফা হলাম 1,500 টাকা। এখন আমরা বের করব চক্রবৃদ্ধি মুনাফা। দেখুন, চক্রবৃদ্ধি মুনাফা বের করতে গেলে আমাকে আগে বের করতে হবে চক্রবৃদ্ধি মূলধন। তাহলে চক্রবৃদ্ধি মূলধন যদি আমরা বের করি তাহলে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা বের হবে। তাহলে এখন আমরা চক্রবৃদ্ধি মূলধনটা বের করব। তাহলে অতএব চক্রবৃদ্ধি মূলধন পি ইন্টু 1 যোগ আর টু দি পাওয়ার এন। এখানে পি হচ্ছে আমাদের আসল কত? 5,000, 1 যোগ আর কত? 1/10, এন কত? 3 বছর। তাহলে এখানে কত হচ্ছে? 5,000, এখানে আমাদের কত হচ্ছে? 1 যোগ, তাহলে 1/10, তাহলে কত হচ্ছে? 0.1, তারপরে 3। তাহলে এখানে আমাদের কত থাকলো? 5,000। এটা আমরা যোগ করলাম, এখানে কত পাবো? 1.1, তারপর কত? 3। তাহলে অর্থাৎ এখানে আমরা কত পেলাম? 5,000 কোণ, তাহলে 1.1 এর উপর 3 মানে 1.13 বার লিখতে হবে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো 6,650। এখন চক্রবৃদ্ধি মুনাফা বের করব। তাহলে অতএব চক্রবৃদ্ধি মুনাফা সমান সমান আমরা কি জানি? চক্রবৃদ্ধি মূলধন বিয়োগ আসল, এত টাকা। এটা আমরা বিয়োগ করলে পাবো এত টাকা। এখন আমাদের প্রশ্নে বলছে মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য। তাহলে এখন আমরা দুইটা বিয়োগ করে দেব, আমাদের উত্তর চলে আসবে। অতএব
তাহলে চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য এখানে আমরা পাবো 1655 বিয়োগ 1500, এত পাবো কত? 155 টাকা। 9 নম্বর, একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6500 টাকা ও 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6760 টাকা হলে মূলধন কত? আমাদের আসল কত? তাহলে এখানে আমাদের একই হারে, এখানে কত হারে বাড়বে সেটা আমাদের নেই, তার মানে মুনাফার হারটা আমাদের বের করতে হবে। তাহলে আগে মুনাফার হারটা বের করি, তারপর আমাদের মূলধন বের করতে হবে। চলুন এখন আমরা সমাধান করি। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সমান P1 + RM। তাহলে এখানে অতএব আমাকে কত বলছে? এখানে 1 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তাহলে আমরা লিখব 1 বছরান্তে মূলধন। 1 বছরান্তে মূলধনটা আমাদের কত হবে? P1 + R, 1 বছর। তাহলে 2 বছরান্তে মূলধনটা আমার দ্বারা হবে কত? 1 + R সমান 2 বছর। প্রশ্ন মতে 1 বছরান্তে আমরা 1 বছরান্তে মূলধনটা আমরা কত পেয়েছি? 6500 টাকা। তাহলে আমরা এখানে লিখব 1 + R, 6500, এর সমীকরণ নাম্বার দিলাম 1। 2 বছরান্তে আমরা কত পেয়ে দেওয়া আছে? তাহলে 2 বছরান্তে আমাদের কত দেওয়া আছে? 6760 টাকা, এটা সমীকরণ নাম্বার 2। তাহলে এটা আমাদের বড়, তাহলে আমরা 2 নং সমীকরণকে 1 নং দ্বারা ভাগ করে পাই। তাহলে 2 নং সমীকরণকে 1 নং ভাগ করব, তাহলে এখানে আমাদের হচ্ছে 1 + R 2, নিচে হচ্ছে, তাহলে এখানে 2 নং সমীকরণ উপরে কত? 6760, নিচে আছে 6500। তাহলে বা এখানে আমরা এটা কেটে দিলাম, তাহলে এখানে 1 + R 2, তার মানে এটা আমরা কয়বার লিখতে পারি? 2 বার। নিচে হচ্ছে 1 + R ইকুয়াল, এটা আমরা কত পাচ্ছি? 1.04। তাহলে বা, তাহলে আমার এটা কাটা গেল, থাকলো এখানে আমাদের কি? 1 + R সমান এখানে থাকলো 1.04, বা এখানে R সমান হবে 1.04 বিয়োগ, এই যোগ আছে এখানে আসলে বিয়োগ হবে। তাহলে বা R সমান আমরা কি হবে? 0.04। এই R এর মানটা আমরা 1 নং সমীকরণে বসালে P এর মান পেয়ে যাব। তাহলে R এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। আর এর মানটা শুধু 1 নং কেন, আমরা 2 নং সমীকরণে যদি বসাই তবু আমরা P এর মান পাই যাব। তাহলে 1 নং সমীকরণে বসার কারণ হচ্ছে এখানে 1 নং সমীকরণ আমাদের সহজ, ছোট আকারে আছে, এজন্য আমরা খুব সহজেই P এর মানটা পেয়ে যাব। 1 + 0.04, 6500। তাহলে P × 1.04, 6500, তাহলে বা P সমান 6500 ডিভাইডেড বাই 1.04, তাহলে বা P সমান 6250। অতএব মূলধন 6250 টাকা। উত্তর। বার্ষিক শতকরা 8.50 টাকা চক্রবৃদ্ধি মুনাফায় 10,000 টাকার 2 বছরের স্ববৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা
নির্ণয় করো। তাহলে এখানে আমাদের মুনাফার হার দেওয়া আছে কত, 8.50 টাকা। চক্রবৃদ্ধি মুনাফায় কত টাকা, 10,000 টাকা। তাহলে এটা আমার হচ্ছে আসল বা মূলধন। সময় কত, 2 বছর। বের করতে হবে কি, সমৃদ্ধি মূল ও চক্রবৃদ্ধি মুনাফা দেওয়া আছে। মূলধন পি সমান 10,000 টাকা। মুনাফার হার আমাদের কত, 8.50। তাহলে এখানে আমাদের হবে 8.50 ডিভাইডেড বাই 100। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করলে আমরা এখানে পাবো 0.085। সময় কত, সময় এন হচ্ছে 2 বছর। তাহলে এখন আমরা জানি সমৃদ্ধি মূল হচ্ছে 1/8। তাহলে এখানে পি হচ্ছে কত, 10,000। আর কত আমরা পেয়েছি, 0.085। এখানে সময় কত, 2 বছর। তাহলে এখানে আমরা লিখতে পারি 10,000 গুণ 1.085 তারপরে 2। তাহলে এখানে আমরা লিখতে পারি 10,000 গুণ, এখানে স্কোয়ার বর্গ, তার মানে আমরা 2 বার লিখব। এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে সমৃদ্ধি মূল আমরা পেলাম এতটা। এখন আমাদের বের করতে হবে, এখন আমাদের কি, চক্রবৃদ্ধি মুনাফা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা সূত্র কি, সমৃদ্ধি মূল বিয়োগ আসল। তাহলে এখানে সমৃদ্ধি মূলটা আমরা এখানে কত পেয়েছি, 25। আমাদের এখানে আসল কত, 10,000 টাকা। এটা আমরা বিয়োগ করলে আমরা কত পাবো, 0.25। তাহলে অতএব সমৃদ্ধি মূল চক্রবৃদ্ধি মুনাফা এগারো নম্বর, কোনো শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন, অর্থাৎ 1000-এ 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। এখানে ধরলাম পি সমান 64 লক্ষ। 64 লক্ষ এত জন, আর সমান কত, 25, কতর ভিতরে, হাজারে। তাহলে এখানে আমরা কি দেবো, 1000, 1000-এ 25 জন। তাহলে এখানে মুনাফা হার করতে গেলে আমার পার্সেন্টেজ করতে হবে। তাহলে এখানে আমাদের দাঁড়ায় 2.5%। সময় এন কত আমাদের এখানে সময়, এখানে বলছে 2 বছর। তাহলে আমরা জানি সি সমান পি ইন্টু 1+r⁴n। তাহলে এখানে আমাদের পি হচ্ছে কত, 64 লক্ষ।
তাহলে 64 লক্ষ, শূন্য কটা হবে? 5টা। 1 যোগ আর, আর আমাদের এখানে কত? 2.5 2.5 ভাগ কত? 100। তাহলে এখানে আমরা আর এর মান আমরা কত পেলাম? 2.5 ডিভাইডেড বাই 100। এন সময় কত? 2 বছর। তাহলে এটা আমার থাকলো কটা শূন্য? 5টা। তাহলে এটা আমরা এখন যদি যোগ করি তাহলে এখানে আমাদের দাঁড়াচ্ছে কি? তাহলে 1 যোগ, তাহলে ক্যালকুলেট করি আমরা এখানে 0.025 তারপরে 2। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 64 দিয়ে 5টা শূন্য, এখানে আমাদের হচ্ছে 1.025 তারপরে 2, অর্থাৎ এখানে আছে স্কোয়ার। তাহলে আমার এখানে কটা হবে? 2টা। তাহলে আমরা এখানে ক্যালকুলেট করব 2 4 300। তাহলে ওই শহরের জনসংখ্যা এত। 12 নম্বর, এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8% চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নিলেন। প্রতি বছর শেষে তিনি 2,000 টাকা করে পরিশোধ করেন। দ্বিতীয় কিস্তি পরিশোধের পর তার আরও কত টাকা ঋণ থাকে? অর্থাৎ কি বললো এখানে? এক ব্যক্তি একটি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 8%, মানে মুনাফার হার কত? 8%, চক্রবৃদ্ধি মুনাফায় 5,000 টাকা ঋণ নেন। তার মানে এটা হচ্ছে আমাদের আসল, 5,000 টাকা আসল। তাহলে কত বছর? বার্ষিক, 1 বছরে। বা দ্বিতীয় শর্ত, প্রতি বছর শেষে তিনি আরও 2,000 টাকা করে পরিশোধ করেন। আসল পি সমান 5,000 টাকা। মুনাফার হার, আর সমান সমান কত? 8%, অর্থাৎ 8/100 বা 2/25। সময় এন, কত বছর? 1 বছর। তাহলে আমরা জানি সি সমান, তাহলে আমরা কি পাবো? পি ইন্টু 1 যোগ আর এন। তাহলে এখানে পি হচ্ছে আসল 5,001, আর কত? 2/25, এন কত? 1। তাহলে এখানে আমরা পাচ্ছি 5,001 যোগ, এটা আমরা কত পাচ্ছি? 0.08। তাহলে এখানে আমাদের কত হচ্ছে? 5,000 গুণ, এটা যোগ করলে হবে কত? 1.08। তাহলে আমরা ক্যালকুলেট করব। 5,400। বছর শেষে তিনি কয় হাজার শোধ করেন? 2,000 শোধ করেন। তাই বছর 2,000 টাকা যদি আমরা এখান থেকে শোধ করে দেয়, তাহলে আমাদের এখানে 5,400 থেকে বছর শেষে তিনি 2,000 টাকা পরিশোধ করলো। পরিশোধ করে দিলে বাকি কত থাকবে? তাহলে এখন আমরা লিখব বছর শেষে 2,000 টাকা পরিশোধ করার পর বাকি বা অবশিষ্ট থাকে তাহলে এখানে আমাদের কত? 5,400 থেকে পরিশোধ করলো কত? 2,000 টাকা। তাহলে আমাদের অবশিষ্ট থাকে 3,400।
400 টাকা। তাহলে অতএব এই 3,400 টাকায় 1 বছরে সবৃদ্ধি মূল্য। সমৃদ্ধি বলতে তাহলে সি সমান আমার এখানে কত হবে, পি এক। তাহলে এখানে আমাদের আসলটা কত হচ্ছে, তাহলে এটা আমাদের এখন বর্তমান হয়ে গেল আসল। তাহলে এখানে আমাদের আসল হচ্ছে 3,401। আর কত, ওই একই হারে। তাহলে এখানে আমরা এখানে পাচ্ছি কত, এখানে আমরা পাচ্ছি হার কত, বিভাগ 25। তাহলে 2 তো 25, তাহলে 3,400। তাহলে 1 যোগ, তাহলে আমরা এখানে কত পাবো, 0.08 3,400 গুণ, এটা যোগ করলে আমার আসবে 1.08। যদি আমরা এটাকে গুণ করি, পেলাম 3,672। দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর আর কত টাকা ঋণ থাকবে। তাহলে এখানে আমরা পেলাম কত, 3,000। তাহলে এখানে আমরা পেলাম কত, 3,672 টাকা থেকে আবার দ্বিতীয় কিস্তি দেয়, তার মানে এখান থেকে আমার আবার 2,000 টাকা মাইনাস করতে হবে বা বিয়োগ করতে হবে। বিয়োগ করার পর যেটা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে আমাদের উত্তর। দ্বিতীয় কিস্তিতে 2,000 টাকা পরিশোধ করার পর অবশিষ্ট থাকে আমাদের কত, 3,672। কত করে আমরা কিস্তি দিই, 2,000 এত টাকা। তাহলে আমার এখানে বিয়োগ করলে কত হবে, 1,672